দাঁড়াও। পায়েল, পায়েল কি ব্যাপার বলো তো? কিসের ব্যাপার? শোনো, তোমার সাথে কথা আছে। শোনো। ছাড়ো। কি ব্যাপার বলো তো? তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? ও, বুঝতে পেরেছো তাহলে? পেরেছি, কিন্তু কারণটা জানতে পারিনি। মৌসুমী গোস্বামীকে কি জিজ্ঞেস করো না? মৌসুমী? মৌসুমীকে জিজ্ঞেস করবো? ও ও মাই গড, ভগবান, মেয়েরা জেলাস হয় জানতাম, কিন্তু এইরকম জেলাস সত্যি সত্যি পাইলে আমি ভাবতে পারিনি। কোনটা ভাবা যায় না? তুমি যেটা ভাবছো। পায়েল, এই পাহাড় সাক্ষী, মাথার পর আকাশ সাক্ষী, পায়ের তলায় মাটি সাক্ষী। আমার জীবনে তুমি ছাড়া অন্য কারোর অধিকার নেই পায়েল। বিশ্বাস করো পায়েল, তুমি আমার বাসবীর বিয়েতে সেই রাতেই তোমায় পাশে নিয়ে যা সত্যি আমি সবাইকে বলবো। হ্যাঁ পায়েল। আরে আকাশ, এই নাও। থ্যাঙ্কস। 3টে টিকিট কার কার? আমাদের জন্য। আমার তো রেকর্ডিং নেই, তাছাড়া তৃতীয় জনই বা কে? শর্মাজি, চলো ওই ঘরে বসি। শর্মাজি হঠাৎ কলকাতায় যাচ্ছেন? বাংলা ছবিতে সুর দেওয়ার অফার পেয়েছে শর্মাজি, আর তাছাড়া এক জায়গায় যাওয়ার আছে। ও, আমার জন্য যদি টিকিট কেটে থাকো সেটা ক্যান্সেল করে দাও। কেন? রেকর্ডিং হবে তোমার, আমার তো কোনো দরকার নেই। কদিন আগে তো তাই যেতে আকাশ। কিন্তু এবার যাব না। না, এবারে তুমি যাবে। তুমি কি ভেবেছো আমি তোমার কোনো খবর রাখি না? কি খবর রেখেছো? ইদানিং তুমি মাত্রা ছাড়া মদ খাচ্ছ। প্লিজ মৌসুমী, প্লিজ প্লিজ, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, একেবারে একেবারে নিজস্ব ব্যাপার। ঠিক আছে, আমি যাব, কিন্তু ভবিষ্যতে কোনোদিন যেতে বলবে না। থ্যাংক ইউ। কি রে, তুই কোথায় বেরোবি বলছিলিস, বেরোসনি? বেরোচ্ছিলাম তো, এর মধ্যে দীপের মা এসে গেল। মা জানো, বাসবীর বিয়ে, এই দেখো ওর বিয়ের নেমন্তন্ন করতে এসেছে। দাঁড়াও, ভদ্রমহিলার এত সাহস কি করে হয় আমার বাড়িতে ঢোকার? এর মধ্যে ভুলে গেছেন ওর স্বামীকে একদিন এ বাড়ি থেকে বার করে দিয়েছিলাম? বাপি, উনি কিন্তু তোমার বাড়িতে থাকতে আসেননি, ওনার মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে এসেছিলেন। আর তাছাড়া এত অহংকার কিন্তু তোমার ভালো নয়। বাসবীর হবু শ্বশুরের নাম কাশীনাথ মজুমদার। তুমি নিশ্চয় ভালো করে জানো যে তোমার মতো 2-4টে বিজনেসম্যানকে উনি ইজিলি কিনতে পারেন। বাহ, ভারী সুন্দর তো। দেখো তো কারটা কি সুন্দর। স্টপ ইট। খারাপ কি বললাম? এ তো হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, তোর ক্ষেত্রে তো সব হতেই পারে। দীপ, মৌসুমী দিরা এসেছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই আপনাদের আসার সময় হলো? কলকাতা একটা কাজ ছিল, তাই সেরে আসতে দেরি হয়ে গেল। চলুন ভেতরে চলুন। ও হ্যাঁ, হ্যাঁ, আলাপ করে দিই। উনি হলেন শর্মাজি, নামকরা মিউজিক ডিরেক্টর। শর্মাজি, উনি দীপ। নমস্কার। নমস্তে। আর ইনি হলেন আকাশ মুখার্জি। নমস্কার। ওনাকে কে না চেনেন? তাছাড়া ওনাকে টাউন ক্লাবের ফাংশনেও দেখেছি। মৌসুমী আপনার গানের খুব প্রশংসা করে, আজ শুনবো। হ্যাঁ ভাই, এই জন্যই মৌসুমী জি আমাকে নিয়ে এলেন। নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। তার আগে ভেতরে চলুন। আসুন চলুন। আসুন। মাসিমা কোথায়? মা ভেতরে, সম্ভবত বাসবীর ঘরে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ,
সবই অবশ্য কলকাতার ডেকোরেটরস দিয়ে সাজানো। বাসবীর শ্বশুর ব্যবস্থা করে দিয়েছেন। ও। আসুন। চলুন। এই তো তোমরা এসে গেছো। আমি এক্ষুনি তোমাদের কথাই চিন্তা করছিলাম। বাসবী তো কিছু না হলো সকাল থেকে 100 বার তোমার কথা জিজ্ঞেস করছিল। চলো। আচ্ছা দীপ, হ্যাঁ। তুই বরং বাইরেটা দেখ, আমি ওদের ভেতরে বসিয়ে আচ্ছা। দিয়ে আসছি। এসো এসো। আচ্ছা পায়েল না তো। দেখ সগর দত্ত ওকে আসতে দেয় কিনা। আসছি মা। কোথায় যাচ্ছ? বাপি, আজকে তো বাসবীর বিয়ে, ওর বিয়ের পার্টিতে যাচ্ছিলাম। তুমি যাবে না? নেমন্তন্ন আমাকেও করেছিল, আমিও যাচ্ছি না। বাপি, আজকে যদি আমি না যাই ওরা আমাকে খুব ছোট ভাববে। বাবুক, ওরা এমন কিছু বড় লোক নয়। তাছাড়া যেটা ওরা এক্সপেক্ট করে বড় লোকের কাছে, সেটা আমি মাইকেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। বাপি, বাপি প্লিজ আজকে আমাকে যেতে দাও, প্লিজ আজকে রাগ করো না, আমার please। ডিসিশন তোমাকে জানিয়ে দিয়েছি, তারপর তোমার সাহস থাকে তুমি বেরিয়ে যাও। আচ্ছা, বাপির সঙ্গে তর্ক করা কি দরকার? বাপি যখন বারণ করছে, যেতে হবে না। কিন্তু বাপি, বাপি ওরা তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করে বলো? বুঝতে পারছো না? তা আমি প্রেজেন্ট, মাইকেল নিয়ে গেছে অলরেডি। দিস ইজ বিং ভেরি আনফেয়ার বাপি। আর মাইকেল যখন দামি প্রেজেন্ট নিয়ে গেছে, সেটা ওদের কাছে পৌঁছবে কিনা সন্দেহ। মানেটা খুব সিম্পল। দামি লোকেদের দামি জিনিসের প্রতি লোভ থাকে, আর মাইকেল তো তোমার মতো একটা দামি লোকের চাকর। জিনিসটা পৌঁছয় কিনা দেখো। বেশ, মাইকেল ফিরে আসো, দেখা যাক কারা লোভী। বাপি, বাপি You প্লিজ, are not going. বাপি প্লিজ লেট মি গো। ভেতরে যাও। খুব খারাপ করলে বাপি, ছাড়ো আমাকে। পায়েল, পায়েল শোন, শোন পায়েল। চুপ চুপ। দেখ, তোরা কিন্তু স্বামী স্ত্রী, কিন্তু পাশের ঘরে চুপি চুপি গল্প করবে, এটা কিন্তু চলবে না। সবাই সামনে করতে হবে। আর তাই জন্যেই সত্যি, বন্ধু বান্ধব না থাকলে বিয়ে বাড়ি যাবে না। আমার বিয়ের সময় আত্মীয়দের থেকে বন্ধু বান্ধবদেরই বেশি নিমন্ত্রণ করেছিল। আরে আপনি, আপনার মালিক আসেননি? না, উনি আসতে পারলেন না, গিফটটা পাঠিয়ে দিলেন। আপনার মালিক বুঝি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন? হ্যাঁ, আপনার মেয়ে আর জামাই কোথায়? রাধানাথ, বাসবী, এদিকে এসো। কি হয়েছে মা? তেমন কিছু হয়নি। তোর বন্ধু পায়েলের বাবা তোদের জন্য উপহার পাঠিয়েছেন। থ্যাংক ইউ। সোনার যা দাম, 5,000-এর উপর হয়ে গেছে। হ্যাঁ, মালিকের মন খুব খারাপ। বলুন, শুধু 3 ভরিতে কি নেকলেস হয়? তবু সোনা তো সময় অসময় কাজে লাগে। এই নিন, ধরুন। আমাকে আবার ফিরে যেতে হবে তো। মিস্টার মাইকেল, আপনি এটা সঙ্গে করে নিয়ে ফিরে যান। হ্যাঁ,
সমুদ্রের জলেই আমাদের আনাগোনা, জানেন তো? মণিমুক্ত ছাড়া আমাদের চোখে লাগে না। এটা আপনার বাবুকে দিয়ে বলবেন, সোনার শেকলটা যেন উনি নিজের জন্য রেখে দেন। সময় অসময় আমরা মণিমুক্ত পেয়েই যাই। সাগর নয়, সাগর আমাদের দেয়। বুঝলে মাইকেল, ছেলে একেবারে মায়ের জিভটা পেয়েছে। তাই তো দেখছি। স্বভাবটাও না। কি? স্বভাবটা একেবারে ওর বাপের মতো। এটাও তুমি তোমার মনিবকে গিয়ে বলো। যাও। হোয়াট? এইসব বলেছে? আপনি থাকলে বোধহয় আরো কিছু বলতো স্যার। মাইকেল, স্যার, উচ্ছেদের ব্যবস্থাটা তাহলে পাকা করেই ফেলো। লিজ টার্মের আর কতদিন বাকি আছে? 1 বছর স্যার। 1 বছর? না না, তার আগেই ব্যবস্থা শেষ করো। ব্যবস্থাটা এমন ভাবেই করবে যাতে বিয়ের উৎসবের পরই একটা শ্রাদ্ধ বাসর বসানো যায়। একটা ভালো কীর্তনিয়ার দল ঠিক করো তো। শ্রাদ্ধ আসরে কীর্তন গান গাওয়াতে হবে। শ্যামল, মা, কারখানায় আগুন লেগে গেছে মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, কোন শয়তান কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। এতক্ষণে মনে হয় সব পুড়ে ছাই হয়ে গেছে মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।